নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ 21শে জুলাই, সোমবার, 2025 সাল। হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনেই পালন করা হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, কামিকা একাদশী ব্রত। চাতুর্মাস শুরু হবার পর প্রথম একাদশী হল কামিকা একাদশী। কামিকা একাদশীর তাৎপর্য অপরিসীম। যারা কামিকা একাদশীর ব্রত করেন তারা স্বর্গীয় আশীর্বাদ লাভ করেন এবং এটি তাদের জীবনের সমস্ত বাধা দূর করে। কামিকা একাদশীর ব্রত শারীরিক ও মানসিক বাধা অতিক্রম করে সাহায্য করে বলে মনে করা হয়। এই বছর আজকের দিনটির গুরুত্ব আরও বেশি। এই দিনটি খুবই বিরলতম, যা বহু বছর পর আসে। তা হল শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং চাতুর্মাসের প্রথম একাদশী। ফলে হরি এবং হর একই সাথে বিরাজ করছেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীবিষ্ণুকে একই দিনে আমরা বিশেষভাবে আরাধনার সুযোগ পাচ্ছি। একটি ব্রত পালন করলেই ব্রতের উদ্দেশ্য সফল হবে। কামিকা অর্থাৎ ইচ্ছা পূরণ, অর্থাৎ এই ব্রত পালনে মনের সকল ইচ্ছা পূরণ হবেই। যদি কোনো কারণে আজ আপনি এই ব্রত পালনে অসমর্থ হন, তাহলে একাদশীর ব্রত মাহাত্ম্যটি সারাদিনের একবার হলেও শ্রবণ করবেন। তাতেও ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায়। আর সন্ধেবেলা ভগবান শ্রীবিষ্ণু এবং মাতা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। যারা এই ব্রত করছেন তারা ব্রতের সংকল্প নেওয়ার সময় অবশ্যই দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে মনে মনে সংকল্প করুন, যেন তাঁদের আশীর্বাদে আপনি নির্বিঘ্নে ব্রতটি পালন করতে পারেন। চলুন এবারে আমরা একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারায়ণ এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামেই জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই।
শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করতে পারে পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, পুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। একাদশীর ব্রত সঠিক নিয়মে পালন করা আমাদের কর্তব্য। যারা সাত্ত্বিক আহার করেন না, অর্থাৎ আমিষ আহার করেন, তারা দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। খেয়াল রাখবেন ব্রতকারীর একাদশীর দিন যেন কোনোভাবেই রক্তপাত না হয়, তাহলে তা অশুভ বলে মানা হয়। ব্রতকারী কোনো প্রসাধনী অর্থাৎ সুগন্ধি তেল, সাবান, শ্যাম্পু এইসব ব্যবহার করবেন না। ক্ষৌরকর্মও করবেন না। একাদশীর পারণের দিন অর্থাৎ ব্রতের পরের দিন খুব সকালে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করবেন। পারণ মন্ত্রটি হল, একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। একাদশীর দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং তুলসী পাতা ভগবানের পাদপদ্মে নিবেদন করুন। বলা হয়, একাদশীর ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না। শ্রোতা বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর পালন করতে হয়। এদিন সমস্ত রকমের সমালোচনা, রাগ, পরনিন্দা ইত্যাদি থেকে দূরে থাকুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন। যদি একাদশী সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। জয় শ্রীকৃষ্ণ।